বাংলাদেশের জন্য কবে খুলবে ভারতের পর্যটক ভিসা? সাধারণ মানুষের এমন আগ্রহ থাকলেও দুদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত খুলছে না পর্যটক ভিসা। এ নিয়ে সরকারের পক্ষ থেকেও নতুন কোনো তথ্যও নেই। শুভেচ্ছা সফরে এপ্রিলের ৭ ও ৮ তারিখ দিল্লি যান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছিলেন ভারত ভিসা স্বাভাবিক করবে বলে কথা দিয়েছে। ভারত সরকার তো ওরা বলেছে যে ওরা ভিসাটা নর্মালাইজ করে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তো সুতরাং তারাই বলেছে যে তারা নতুনভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়। কিন্তু ২০২৪-এর ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বন্ধই রয়েছে বাংলাদেশের জন্য পর্যটক ভিসা। পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে ব্যবসা এবং চিকিৎসা ভিসা আরও সহজ করার কথা বলা হয়, যা আগে থেকেই চালু ছিল। একটা হলো পশ্চিমবঙ্গে নির্বাচন আছে এবং আমরা ভালো করেই জানি যে এই নির্বাচন প্রচণ্ড একটা সেন্সিটিভ নির্বাচন। এই কারণে যেহেতু তারা এসআইআর নামে একটা জিনিস করেছে, বেশিরভাগই যারা ভোট দিতে পারবে না তার মধ্যে মুসলিম কমিউনিটি বড় আকারেই তাদের নাম আছে। কারণ তৃণমূল কংগ্রেস বরাবরই কিন্তু মাইনরিটি ভোট পেয়ে আসছিল। তো আমার মনে হয় এই সময় এই ট্যুরিস্ট ভিসা করবে না, কারণ ট্যুরিজমের মধ্যে অনেক কিছু হতে পারে ইত্যাদি। তারা নির্বাচন শেষ হলে আমার মনে হয় এই জায়গায় শিথিল করবে। Hire Google TV. Smart living powered by Homey AI. আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে কূটনৈতিক অন্য সম্পর্ক স্বাভাবিক থাকলেও পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে খোলার সম্ভাবনা নেই সব ধরনের ভারতীয় ভিসার। আমি বিশেষ রকমভাবে বিশ্বাস করি পশ্চিমবাংলার ভোট মিটে গেলেই ভারত বাংলাদেশের মধ্যে ভিসা সমস্যাও মিটে যাবে এবং সেটা অনেক বেশি লুজ এবং অনেক বেশি ইজি হয়ে যাবে বাংলাদেশের মানুষের কাছে এবং ভারতের মানুষের কাছে একে অপরের দেশে যাতায়াত করার জন্য। তারা বলছেন ভিসা সহজ করা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবার বড় নির্ধারক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।